বিয়ের আর মাত্র ২ দিন বাকি। চারদিকে উৎসবের আমেজ। বাড়ির প্রতিটি কোণায় আলো, আত্মীয়-স্বজনের ভিড়, হাসি, আনন্দ সব মিলিয়ে যেন এক আনন্দের জোয়ার। কিন্তু এই আনন্দের ভিড়ে এক কোণায় চুপচাপ বসে আছে মালিহা। তার চোখে নেই কোনো উচ্ছ্বাস, নেই কোনো স্বপ্নের ঝিলিক, বরং আছে এক অজানা ভয়, এক গভীর অস্থিরতা। কি অপেক্ষা করছে তার জন্য? সে কি পারবে তার ঈমানকে রক্ষা করতে? মালিহা বাবা-মায়ের প্রথম সন্তান। ছোটবেলা থেকেই আদরের, সবার প্রিয়। আধুনিক পরিবেশে বড় হলেও একসময় তার জীবনে আসে বড় পরিবর্তন। হঠাৎ করেই যেন তার অন্তরে আলো জ্বলে ওঠে। সে বুঝতে শুরু করে জীবনটা শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। ধীরে ধীরে সে নিজেকে বদলে ফেলে। হিজাব, পর্দা, নামাজ সবকিছুতেই হয়ে ওঠে সচেতন। কিন্তু পরিবার, তারা রয়ে যায় আগের মতোই। অনেক চেষ্টা করেও মালিহা তাদের বদলাতে পারেনি। সে যে বুঝে নিয়েছে হেদায়েত তো একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। একদিন হঠাৎ করেই পরিবার জানিয়ে দিল তার বিয়ে ঠিক হয়েছে। ছেলে আবরার, ধনী পরিবারের, স্মার্ট, শিক্ষিত, সবাই খুশিতে আত্মহারা। কিন্তু মালিহা, সে জানে এই মানুষটা তার মতো না। তার কাছে ইসলাম শুধুই আনুষ্ঠানিকতা। মালিহা অনেক চেষ্টা করলো, কাঁদলো, বুঝালো, কিন্তু কেউ তার কথা শুনল না। তার মতামত যেন এই সিদ্ধান্তে কোনো গুরুত্বই পেল না। অবশেষে চলে এলো সেই দিন। ভারী লেহেঙ্গা, গহনা, মেকআপ সব কিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে মালিহা। অনেক অনুরোধ করে শুধু মাথাটা ঢেকে রেখেছে। স্টেজে বসে আছে সে, পাশে আবরার, কিন্তু একবারও তাকালো না তার দিকে। তার মনে হচ্ছে সে যেন আগুনের মধ্যে বসে আছে। মালিহা মনে মনে বলতে লাগলো, হে আল্লাহ, আমি হেরে গেলাম। আমি পারলাম না তোমার আদেশ রক্ষা করতে। তুমি জানো আমি নিরুপায়। জাহান্নামের কথা মনে পড়তেই হঠাৎ করেই সে ডুকরে কেঁদে ফেলল। চারপাশে স্তব্ধ হয়ে গেল। আবরার অবাক হয়ে বলল, কোনো সমস্যা? মালিয়া শুধু মাথা নাড়ল, না। কিছুক্ষণ পর ক্যামেরাম্যান এগিয়ে এলো। সবাই ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। সেই ধ্বনি যেন মালিহার অন্তরে ঝড় তুলে দিল। হঠাৎ করে সে উঠে দাঁড়ালো। আমি সালাত আদায় করে আসছি, ইনশাআল্লাহ। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে চলে গেল। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। লেহেঙ্গা খুলে উজু করে দাঁড়িয়ে গেল সালাতে। তার সালাত ছিল অন্যরকম। প্রতিটা রাকাতে ছিল কান্না, প্রতিটি সিজদায় ছিল আকুতি। হে আমার রব, তুমি ছাড়া আমার কেউ নেই। আমি তোমার কাছেই ফিরতে চাই। আমাকে সাহায্য করো। তার চোখের পানি যেন থামতেই চায় না। নামাজ শেষে আয়নার সামনে দাঁড়ালো মালিহা। নিজেকে দেখে চিনতেই পারছে না। চোখ লাল, কিন্তু দৃষ্টিতে যেন দৃঢ়তা। হঠাৎ লেহেঙ্গা হাতে নিয়ে ছুঁড়ে ফেলল। আজ সে আর সেই আগের মালিহা না, আজ সে এক যোদ্ধা। আলমারি থেকে বের করলো তার কালো জিলবাব। হাত মোজা, পা মোজা সব পরল। নিজেকে দেখে মনে হলো সে আজ আল্লাহর পথে এক সৈনিক। দরজার কাছে এসে থেমে গেল। তার মনে পড়ল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই বাকি। সে টেবিল থেকে কাগজ কলম নিয়ে লিখল, আম্মু, আব্বু, আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, কিন্তু আমার রবের অবাধ্য হতে পারবো না। আমি এমন একজনকে বিয়ে করতে পারবো না যে আমার দিনকে গুরুত্ব দেয় না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের মালিহা। চোখের পানি পড়ে ভিজে গেল কাগজটা। দরজা খুলে বাইরে এলো মালিহা। বাইরে তখনও আনন্দ, কোলাহল, আলো, কিন্তু তার অন্তর শান্ত। সে জানে এই পথে কষ্ট আছে, অপবাদ আছে, একাকিত্ব আছে, কিন্তু এই পথেই আছে তার রবের সন্তুষ্টি। ধীরে ধীরে সে পা বাড়ালো এক অজানা গন্তব্যের দিকে, যেখানে দুনিয়া হয়তো নেই, কিন্তু আর আছে জান্নাতের আশা। সবাই দুনিয়া বেছে নেয়, কিন্তু খুব কম মানুষই পারে আল্লাহকে বেছে নিতে। মালিয়া সেই কম মানুষের একজন। প্রিয় ভাই ও আপুরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আজ আমরা যা নিয়ে এত চিন্তা করি সেটা হয়তো কাল কোনো মূল্যই রাখবে না। কিন্তু আমাদের প্রতিটি সিদ্ধান্ত, আমাদের প্রতিটি ত্যাগ আল্লাহর কাছে সুরক্ষিত থাকে। মালিয়া দুনিয়াকে হারিয়েছে, কিন্তু আল্লাহকে জিতেছে। আর মনে রাখবেন, যে আল্লাহকে পায় সে কখনো হারায় না, আর যে আল্লাহকে হারায় সে কখনো জেতে না। আমরা অনেক সময় ভাবি মানুষ কি বলবে, সমাজ কি বলবে, কিন্তু একবারও কি ভেবে দেখি আল্লাহ কি বলবেন?
বিয়ে, ভালোবাসা, সম্পর্ক সবই সুন্দর। কিন্তু সেটা যদি আমাদের দিন থেকে দূরে নিয়ে যায়, তাহলে এই ভালো লাগা আমাদের জন্য পরীক্ষা। হয়তো আল্লাহ আপনার কাছ থেকেও কিছু চান। হয়তো আপনি বুঝতে পারছেন না কেন। কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চান না। আজ আপনি যদি আল্লাহর জন্য কিছু ছাড়েন, কাল আল্লাহ আপনাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন ইনশাআল্লাহ। ঈমান রক্ষা করা সহজ না, কিন্তু জান্নাতও সহজ না। যে কষ্ট আজ আপনি সহ্য করছেন, সেটাই একদিন আপনার জান্নাতের কারণ হতে পারে। আসুন আমরা সবাই নিজের জীবনের দিকে তাকাই। আমরা কি দুনিয়াকে বেশি ভালোবাসছি নাকি আল্লাহকে? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমাদের ঈমানকে মজবুত করুন, আর আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। মনে রাখবেন, দুনিয়া একদিন শেষ হবে, কিন্তু আখিরাত চিরস্থায়ী। প্রিয় আপু ও ভাইয়েরা, প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমি ভয়েসটাতে অনেক ভুল বলেছি। আমি নিজেও জানি আসলে আমার শরীরটা এত খারাপ লাগছে। শরীর মন ২ দিক দিয়ে আসলে আমি অনেক ক্লান্ত। তার জন্য আমি ভয়েসটা অনেক কষ্ট করে দিয়েছি। প্লিজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখুন আমি যে রুম ঝাড় দিচ্ছি, বিড়ালগুলো কিভাবে আমার সাথে খেলছে। ওরা আসলে কোনো মতেই ঝাড় দিতে দেয় না। ওরা শুধু ঝাড়ুর সাথেই থাকে। কি বলবো? আমি আপনাদের যে ভয়েসটা দিচ্ছি, আপনারা শুনছেন আমি জানি। আপনারা ভাবছেন যে আপুর আজকে সবকিছু এত এলোমেলো হয়েছে কেন? কি বলবো আপু ভাইয়ারা, সবার শরীর তো সবসময় এক থাকে না। আমি তো গত দিনের ভিডিওতে বলেছিলাম যে আমার শরীর ভালো না, তারপর আবার মনের দিক দিয়েও একটু খারাপ অবস্থা আছে। আমি বিজনেসের জন্য চাল আনতে পাঠিয়েছিলাম, তো আমার চালটা একদমই ভালো আসেনি। এদিক দিয়ে আমি অনেক টেনশনে আছি, কারণ দিনাজপুরের চাল তো নামকরা বলার চাল। সেই চালটা মানে একদমই কোনো ফ্লেভার নেই। তো আমি জানিয়েছি, কিন্তু তারা বলে কি যে না, চাল ঠিকই পাঠিয়েছে। কিন্তু আমি তো দেখছি, তাই না? তো আমি যদি চালের ঘ্রাণই যদি না পাই, তাহলে কি ঢাকা থেকে, দিনাজপুর থেকে ঢাকা আসতে কি চালের ঘ্রাণ চলে গেল? তো যাই হোক, আমার কথা হয়েছে, আমি বলেছি যে আমি এটা আবার রিটার্ন করব। আর দিনাজপুর থেকে জিনিস নিয়ে আসা অনেক খরচ, আমার ডেলিভারি চার্জ, ক্যারিং খরচ, মানে অনেক। আমার প্রায় এই চালটা নিয়ে আসতে প্রায় ৮০০-৯০০ টাকা খরচ হয়ে গেছে। যাই হোক, আপনারা সবাই পাশে থাকবেন, সবাই দোয়া করবেন।